कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, कि देखे न भाले न जाने न दाए रे। दिशाहारा केमन बोका मुंटा रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना वाना। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, সবাই ভালো লাগবে আশা করি। অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না বলে অনেকেই কমেন্ট করছে, রোজ দিব বলে কিন্তু দিতে পারি না, ভিডিও এডিটিং করারই টাইম থাকে না। আর যখন পরিশ্রম হয়ে যায়, 14 কিলোমিটার যাই আসি তো রোজ মেয়েকে স্কুলে নিয়ে, তো তখন আর মন চায় না যে ভিডিওটা দিই ভয়েস ওভার। কিন্তু চ্যানেলটাকে তো চালিয়ে যেতে হবে, যেহেতু তোমাদের এত ভালোবাসা পেয়েছি। আমি চাই জীবনে আরও একটা ভালোবাসা পেতে, তোমাদের আরও এগিয়ে যেতে জীবনে। আর মেয়ের না কালকে সারা রাত ধরে ভীষণ জ্বর, 102-3 মতন। তো কি আর করব, কিছু করার নেই। 2-3 মতন জ্বর হলে কি আর করব। মেয়েকে ওষুধ দিয়েছি তাও কমেনি। তো আমি রাত্রি 1টার সময় আমার দেওরকে ফোন করছিলাম যে জ্বর কমছে না, কি করব। বলছে ওষুধটা দাও, দিয়েছো যখন জলপট্টি দাও। তো মেয়েকে না আবার রাতে স্নান করিয়েছি, জানো তো, সেগুলো তো দেখায়নি। এই কারণে ভিডিও ধরে দেওয়ার কেউ নেই, আর অসুস্থ কি দেখাবো বলো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ফৌজিবাবু বাড়ি না থাকলে না আমার অনেক সমস্যা হয় বা সমস্যা হচ্ছে। ওই মানুষটার কাছে যদি থাকতে পারতাম তাহলে হয়তো নিজেকে ধন্য বলে মনে করতাম, কিন্তু সেটা আর কিছু করার নেই। ও থাকলে, গতবারে যখন কোয়ার্টার ছেড়ে আমি আসি তখন কিন্তু মেয়ের 102-3 ওইরকম জ্বর এসেছিল, কিন্তু ফৌজিবাবু না ওষুধ নিয়ে আসা থেকে শুরু করে, মেয়ের দেখাশোনা করা থেকে শুরু করে, জলপট্টি দেওয়া সবটাই ফৌজিবাবু করেছে। আর আমার অনেকটা কম, যেহেতু আমি রান্না করছিলাম। আর এখন তো কি আর বলবো তোমাদেরকে, যার স্বামী বাইরে থাকে তাদের অনেকটাই কষ্ট হয়, তো নিজেকে সব কিছু করতে হয়। আর যাই হোক, ফোনগুলো দেখো সাইডে আমি রেখেছি, এইরকম করে বিছানা পাচ্ছি। তোমরা ভাবছো হয়তো যে পুরোটা চেঞ্জ করে নিয়ে তারপরে পাততে না গো, একটা রুমের মধ্যে অনেক জিনিসপত্র থাকে তো অনেক সমস্যা হয়। আর যেহেতু রুম বাড়িটা ফিট হয়নি, তো যাই হোক কবে ফিট হবে সেটা আমি জানি না, তো বলতেও পারছি না। যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, যেহেতু তোমরা আমার ফ্যামিলি। আর একটা বাচ্চা অসুস্থ থাকলে তার মা কি ঘুমিয়ে যেতে পারে বলো তো বন্ধুরা তোমরা? তো অনেকেই বলে চোখ যখন অসুস্থ বাচ্চার কাছে যদি একটু চোখ লেগে যায় না, অনেকেই বলে কি রে তুই ঘুমাচ্ছিস, আর তোর বাচ্চার জ্বর তুই ঘুমাচ্ছিস। প্রচুর খারাপ লাগে এই কথাগুলো শুনতে, জানো তো, ফ্যামিলির কাছ থেকে যখন শুনতে হয়। অথচ দেখলো না কেউ, সারা রাত্রি জেগে থাকলো কে? মা। অথচ সবার সপরিবারে সবাই ঘুমোচ্ছে, ঠিক আছে, অথচ বাচ্চার মা জেগে আছে। তো তোমরাই বলো বন্ধুরা। এই জন্য মন মেজাজ ভালো থাকে না, তো এই জন্য ভিডিও দিতে পারি না। চেষ্টা করব ভিডিও দেওয়ার, তো ছোট ছোট করেই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও জানো তো বন্ধুরা, 14 কিলোমিটার যাওয়া আসা করার পর থেকে না আর ভালো লাগে না, ভিডিও এডিটিং করতে টাইমও পাই না, আর পরিশ্রম হয়ে যায়, তো তাই জন্য। তো যাই হোক, আর কি বলবো তোমাদেরকে, এটাই বলার ছিল। অনেকে কমেন্ট করছে ভিডিও দাওনি কেন, ভিডিও দাওনি কেন। আর এই দেখো ফৌজিবাবু কিন্তু বলছিল বাড়ি আসার কথা আছে ফৌজিবাবুর, হঠাৎ করে বলছিল। তো কবে আসবে না আসবে আমি এটা বলতে পারছি না, যেহেতু আমি কোনো জানতে পারিনি এখনো পর্যন্ত। তো ওই এলে আমার একটু কি বলবো সয় হয়। আর যাই হোক, জানি না কি বলছি কি বলছি না, মাথারও ঠিক নেই। কয়েকদিন ধরে মাথার এত যন্ত্রণা হচ্ছে, মাইগ্রেনের ব্যথাটাও বেড়েছে। কি বলবো, ভালো হয়ে গেছিল আমি যখন আর্মি কমান্ড হসপিটাল থেকে দেখিয়েছিলাম, ভালো হয়ে গেছিল। তো তারপরে আবার দেখছি হঠাৎ করে কেন ব্যথাটা বেড়েছে ভগবান জানে, হয়তো টেনশন করি বলে না কি জানি না, ভালো লাগছে না কিছু আর। তো যাই হোক, আর কয়েকদিন এই কি বলবো, শরীর খারাপ হলে না বিছানাও অপরিষ্কার, বিছানা যেন যত পরিষ্কার থাকুক না যেন অপরিষ্কার লাগে, আর বিছানাগুলো চেঞ্জ করে দিলে যেন বেশ ফ্রেশ লাগে, হ্যাঁ না? তো সেই জন্য আমি বিছানাগুলো করে নিচ্ছি, পেতে নিচ্ছি ঠিকঠাক করে।
আর যেহেতু চেয়ারে রাখলে না মেয়ে বারবার খালি বলছে আমার শরীর দুর্বল, আমি একটু কার্টুন দেখবো। তার তো জানো তো কার্টুন ছোট বাচ্চাদের, আর স্কুল থেকে মানা করে দিয়েছে মেয়েকে, তাই আর কিন্তু মেয়ে দেখে না। আর এই মাদুরটা জানো তো বন্ধুরা, এই আমার বাবার বাড়ির ওই দিকটা থেকে এদিকে আমার শ্বশুর বাড়ির এদিকটা পর্যন্ত বিক্রি করতে এসেছিল, তো নিব না ভেবেছিলাম, তারপরে ভাবলাম গরমকালে তো মাদুর খুব ভাল লাগে, তো আমি এটা না গত বছর নিয়েছিলাম। দেখো মাদুরটা মানে রোদে দেওয়া হয় বলে ঠিকঠাক আছে জানো তো, আর না হলে কিন্তু খারাপ হয়ে যায় মাদুর। আর বিয়ের একবার মাদুর সেরকম কিনি না গো বন্ধুরা, মাদুর না বিয়ের সময় একটা বাবার বাড়িতে দিয়েছিল খাট পালঙ্কের মাদুর, আর সেই জন্য ব্যবহার করেছিলাম, তো সেটা শেষ হয়ে যেতে মানে ছিঁড়ে যেতে এইটা আবার কিনেছি আর কি গত বছর। তো আমার কাছে পয়সা ছিল না, তো ফৌজিবাবুকে ফোন করে বলছে ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিব, কারো কাছ থেকে ক্যাশ নিয়ে নাও। আর এখন তো ফোন পের যুগ হয়ে জানো তো, ক্যাশের ভীষণ সমস্যা হচ্ছে, সবাই খালি ফোনেই দেয়। আর একটা খুচরো তো পাওয়া যায় না বললে চলে, যে যখন আমি মানে ডেলি যাই তো বাসে যাতায়াত করি, সাইকেল রেখে দিয়ে স্ট্যান্ডে, আর স্কুটি রাখার জায়গাটাও একদম নেই, ভীষণ সমস্যা হচ্ছে আমার এই কয়েকদিন জানো তো, ভালো লাগে না। আর এই পিলো কভারগুলোও চেঞ্জ করে নিব। চেঞ্জ করে নেওয়ার সঙ্গে সঙ্গে একটা কথা বলি তোমাদেরকে, সত্যি কথা, তোমরা এই প্রশ্নটা করো, একটা মা যখন অসুস্থ হয়ে যায় তখন যদি তার বাচ্চা, ছোট বাচ্চা যদি তাকে হেল্প করে, জল ভরে দেওয়া থেকে শুরু করে, বা তার মায়ের কাছে যদি বসে থাকে, কেন যে লোকের মানে খারাপ লাগে জানি না, যে তার মা তাকে খাটাচ্ছে। তোমরাই বলো, আমি কি কাউকে খাটাতে পারি বাচ্চাকে? যাই হোক, বাচ্চারা যদি না কথা শোনে না, বদমাশি করে, পাড়া ছুটতে থাকে। আমার মেয়ে তো ভীষণ বদমাশি করে, রোদ বেরোলেই সে ছুটতে থাকবে গোটা পাড়াটা, তো বকি শোনে না। আর ফৌজিবাবু থাকলে না ও ভীষণ ভয় করে। আর যাই হোক, শিল্পী দিদি ভাইয়ের সম্বন্ধে একটা কথা বলি তোমাদেরকে। কয়েকদিন আগে আমার সঙ্গে মেসেজে মানে ফোনে কথা হয়েছিল, শিল্পী কিচেন অ্যান্ড ব্লগ আন্দামান থেকে দিদিভাই আমার ভিডিও দেখে, খুব সুন্দর ভিডিও বানায়, আর ওর ভিউজ আসে না বলে কিন্তু ভিডিও করে না। আর আমরা বলো ভিউজ না আসলে না আসুক, আর আসলে আসুক, তো যেদিন হোক না যেদিন হোক ঠিক ভিউজ আসবে, এই ভেবে কিন্তু ভিডিও করি জানো তো। আর ভিডিও করতে আমার খুব ভালো লাগে। অনেকে ভিডিও করি বলে সেটাও বলে তোমার বর এত বড় চাকরি করে, তুমি ভিডিও করো, তোমার কোনো লাজ লজ্জা নেই, আমাকে বলে জানো তো। তো আমার যে স্কুলের স্টাফেরা আগেও আমার ভিডিওতে দেখেছো, যারা আমার বান্ধবী বা মৌদি, তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে, সুপ্রিয়া দি, এরা যারা রাখি বন্ধন উৎসবটা তোমরা দেখেছো হয়তো, বুঝতে পারবে তাদেরকে কাদেরকে নিয়ে বলছি আর কি। তো তারা সবসময় বলে তুমি ভিডিও দাওনি কেন, তারা আমার না ভিডিও দেখে ভালোবেসে, আর আমার খুব ভালো লাগে যখন ভিডিওগুলো দেখে। আর যখন আমি কোথাও চলে যাই না দূরে, 2-3 দিন স্কুলে যাই না, তো ফোন করে বা ভিডিওতে, যখন মৌদি আমি চলে গেছিলাম কোয়ার্টারে, মেসেজে লিখতো, মানে কি আর মেসেজে লিখতো জানো তো, যে তুই বাড়ি চলে আয়, এরকম বলতো। খুব ভালো লাগে যারা আমার ভিডিও দেখে ভালোবাসে, বা আমার আশেপাশে। সবাই তো সমান না, সবাই যে একটা মানুষকে ভালোবাসবে তারও কিন্তু মানে নেই। তো যাই হোক, আর এই দেখো আমাদের ছাদে কিন্তু বেড়া সাইডে দেওয়া আছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। আর দেখেছো কতটা শ্যাওলা ফুটেছে, এখানে যদি কেউ পড়ে না আর বাঁচতে হবে না, অনেকটা কষ্ট হয়, কিছু করার নেই। আর এই জ্বালানিগুলোও দেখো পড়ে আছে। আর আমাদের তো তোমরা তো জানোই বন্ধুরা, আর বাইরে যখন বাড়ি, আমরা তো এখানে থাকবো না বলে কিন্তু বাড়ি বানিয়েছি, কুটুমের মানে অতিথির মতন আসবো যাব। তো জানি না, ফৌজিবাবুই তো হয়তো, বাইরে যদি ঘর হয় তো ফৌজিবাবুই করবে, আমি তো আর সেরকম কোনো রোজগার করি না যে বিশাল মানে বাড়ি বানাতে পারবো আমি নিজে, মন হলেও। তো যাই হোক, গ্রামে থাকার অনেকটাই কষ্ট হয়, বিশেষ করে কষ্ট হয় মেয়েকে স্কুল নিয়ে আসা, যেহেতু গাড়িতে না অনেক বাচ্চা হয়ে গেছে, 12 জন মতন বাচ্চা মারুতি হয়ে গেছে। তাই জন্য ড্রাইভার কাকু বলেছিল, যেহেতু ফৌজিবাবুর খুব পরিচিত, বলছে বৌমা তুমি এক কাজ করো, বাচ্চাকে কিন্তু জানুয়ারি মাস থেকে দিবে, আর এখন কিন্তু দিও না। তো এই ভেবেই জানো তো বাচ্চাকে আর দিইনি। আর এই দেখো এখানে জামা কাপড়গুলো মেনে নিচ্ছি, এগুলো কিন্তু তখন যে হাতে নিয়েছিলাম, আরও 1 বোঝা আছে, তোমাদেরকে মানে কি বলবো, বেডশিট টেডশিটগুলো, সেগুলো আবার পরে কেচে মিলতে হবে, স্নান করার মানে রান্না করার পরে। স্নান তো করেই নিয়েছি, যেহেতু জল চলে আসে আমাদের সকালবেলা 7টার সময় টাইমে জল আসে। আর এই দেখো দুপুরের মেনু, ভাদ্র মাসে নাকি ওল খেতে হয়, তোমরা জানো কিনা জানি না। আর আমাদের এদিকে গ্রামে আছে শাক ভাজা আর সিদ্ধ জল বানিয়েছি মাছ দিয়ে। আর জানি না কেমন রং টং হয়েছে, ভগবান জানে, মন মানসিকতা ভালো নেই তো, তাই জন্য ভিডিও তো সেরকম কয়েকদিন ভিডিও দিইনি।
আর এই দেখো বিকেলবেলা হতে তালের বড়া মানে বড়া দিয়েছে। আমরা তো তালের বুলবুলি বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানেই ভালো লাগতো ছোটবেলায় এগুলো, আর এখন আর ভালো লাগে এতটা নয়, কে আর কষ্ট করে সেই রকম আর কি। তো যাই হোক, বেশি কিছু বলবো না। আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।